নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠান। অর্থাৎ সরাসরি আপনারা ফোন করুন এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন আপনারা জানেন তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিতই শুধু নয়, তার সাথে বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রকে পেয়েছেন এবং এমন একটা বয়সে দাঁড়িয়ে আছেন যেখানে কিন্তু পদাঘাতে পাথর নোয়া বা যে কোনো বাধাকে তিনি ভাঙতে পারেন, মাথা নোয়াবার নয়। অর্থাৎ এরকম বয়সেই কিন্তু আমরা নতুন কিছু করি এবং নতুনভাবে মানুষকে উদ্বুদ্ধ করি, এবং যেহেতু তিনি জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রের মাধ্যমে আমাদেরকে আজকে বিশেষভাবে সমৃদ্ধ করছেন, তাই আমাদের সন্দেহের যে জায়গাগুলো আছে, আসুন আজকের অনুষ্ঠানে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। জ্যোতিষার্ণব গৌরবকে আমরা এই অনুষ্ঠানে পাই, সেটা হয়তো আপনারা জানেন। তো তবুও বলবো যে আজকের অনুষ্ঠানেও তিনি আপনাদের জন্য উপস্থিত আছেন এবং প্রথমে তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন যে দ্বিমত রয়েছে এবং যে বিষয়টি নিয়ে আজকে অনেকেই ভুরু কোঁচকান, অনেক প্রশ্ন আসে, সেটা হচ্ছে বশীকরণ। যে আমাদের খবরের কাগজে বা ইত্যাদি অনেক জায়গায় যখনই জ্যোতিষ ও তন্ত্রের কথা লেখা থাকে তখন বশীকরণ ব্যাপারটা নিয়ে আমরা দেখতে পাই অনেক লেখা হয়েছে। কোথাও অল্প দিনের মধ্যে বশীকরণ, কোথাও একদিন, এমনকি ঘন্টাতেও সেটা দেখা যায় যে এত ঘন্টার মধ্যে আপনি বশীকরণ করাতে পারবেন, সেই বশীকরণ সিদ্ধ হ্যানা ত্যানা। তো আপনি কি বলেন, এই বশীকরণ আসলে কতটা কাজ করতে পারে? দেখুন, বশীকরণ অবশ্যই একটা জায়গা রয়েছে তন্ত্রে, কিন্তু যেভাবে অ্যাস্ট্রোলজাররা বলে বা এক্সপ্লেন করে সেই জিনিসটা কিন্তু খুব ভুল। সেক্ষেত্রে মানুষ কিন্তু অনেক ভুল পথে চলছে বা ভুল দিকে যাচ্ছে তাদের কথা শুনে, কারণ তারা যেভাবে ব্যাখ্যা করে আদৌ ব্যাপারটা কিন্তু সেরকম নয়। যে বশীকরণ এই সময়ের মধ্যে একটা বশীকরণ করে দেবে, বা তাকে কাউকে একটা বশীকরণ করে দিল, সে একদম কি ভাবছেন যে আপনার একদম পায়ে পড়ে থাকবে, এরকম একটা ব্যাপার। তো সেটা কি আদৌ সত্যি? না, এই জিনিসটা কিন্তু নয়। বশীকরণ কিন্তু মানেটাই আপনারা ভুল বোঝেন। বশীকরণের মানে কাজটাই অন্য জিনিস, সেটা কিন্তু এইভাবে নয়। অনেকেই থাকে এই ভুল ভ্রান্তি, এবার সেগুলো মানে আমাদের মতন কিছু অ্যাস্ট্রোলজারদেরই মানে ভুল ব্যাখ্যার জন্য হয় বা ভুলভাবে বোঝানোর জন্য হয়। এমনভাবে সেই জিনিসটাকে বলা হয় যাতে কিন্তু তারা মানে ভ্রান্ত ধারণা একটা নিয়ে বসে থাকে। আমাকে অনেকেই ফোন করে যে আচ্ছা, এই বলেছে যে, আমাকে একজনের কাছে গেছিলাম, সে বলেছে যে আপনি ছবিটা দিলেই আপনার ছেলের জন্য তাকে বশীকরণ করে দেবো। ধরুন তার ছেলের সঙ্গে একটা মেয়ের কোনো সম্পর্ক ছিল, ভেঙে গেছে, তার ছেলে খুব অশান্তি করছে, সেক্ষেত্রে বলছে একদম বশীকরণ করে দেবো, তাহলে নাকি সে একদম মানে ওর কথাতেই উঠবে বসবে। এই জিনিসটাই ভুল, ঠিক আছে? বশীকরণ এইভাবে কাজ করে না। আর ওই 3 দিনে সাফল্য, 72 ঘন্টায় সাফল্য, বা ধরুন 3 ঘন্টায় সাফল্য, 7 দিনে সাফল্য, এই জিনিসগুলো ভুল ধারণা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের একটা মানে সার্টেন টাইম লাগে, সেই টাইমটা দিতেই হয়। যে কোনো কিছুরই কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময় ওইটুকু সময়ের মধ্যে ওরমভাবে হয় না। আর বশীকরণ ওইভাবে ধারণাটাও ভুল। তো এইটার আজকে মানে ব্যাখ্যাটা আমি যে বলবো জিনিসগুলো কীভাবে করা হয়। ধরুন কোনো দুজনের মধ্যে খুব প্রবলেম চলছে স্বামী স্ত্রীর মধ্যে, তাদের ভুল বোঝাবুঝি কাটিয়ে তাদের যাতে একসঙ্গে আনা যায়, যাতে সংসারটা টেকে, কিংবা ধরুন কোনো সন্তান বাবা মার অবাধ্য হয়ে গেছে, কথাবার্তা শুনছে না, পড়াশোনা করছে না, সেক্ষেত্রেও কিন্তু এই বশীকরণ কাজ করবে তার সন্তানকে ভালো পথে আনতে। তা বলে এমন নয় যে সে যা বলবে একদম সবই হবে, কোনো সে উত্তর বা কোশ্চেন কিচ্ছু করবে না সেখানে। এই জিনিসটা ভুল, যে তাকে একদম করে দেওয়া, ওইটা কিন্তু ভুল ধারণা। সেক্ষেত্রে তাদের সম্পর্ক বলুন, ভালো জায়গা বলুন, বশীকরণ শুধু এই মানুষকে আকর্ষণ করা তাই নয়, অনেক জিনিসের ক্ষেত্রেও কিন্তু বশীকরণ কাজে লাগে। ধরুন একটা ব্যবসায়ী, তার ক্ষেত্রে কি অর্থকে আকর্ষণ করা বা কাস্টমার বা ক্লায়েন্টকে আকর্ষণ করা, এই জিনিসটা কিন্তু তার ক্ষেত্রে কিন্তু বশীকরণের মাধ্যমে করা যায়, যাতে কি না সে তার দোকানে বলুন, সে দোকান যদি হয় বা কোনো যে কোনো প্রফেশন হোক, সেখানে যাতে তার মানে ক্লায়েন্ট বা তার প্রফেশনের জায়গাটা যাতে তার দিকে অ্যাট্রাকটিভ হয় বা অ্যাট্রাক্ট করে, তার ভাগ্যকে যাতে অ্যাট্রাক্ট করে, সেক্ষেত্রেও কিন্তু বশীকরণ করা সম্ভব। তো এইরকমভাবে বিভিন্ন জায়গা আছে বশীকরণের, যেটা বলছি রে ওইরকমভাবে কিন্তু অ্যাকচুয়াল নয়। তো সেক্ষেত্রে যে প্রবলেম, সেক্ষেত্রে বশীকরণ করা সম্ভব, মানে এইভাবে। সেগুলো আমি আসছি আস্তে আস্তে। তার মধ্যে ফোনে আছে। কে আছেন? নমস্কার। বলুন।
আপনার নামটা বলুন আগে। সুরজিৎ রায় বলছি। সুরজিৎ রায়, কোথা থেকে ফোন করেছেন? আমি বলছিলাম বর্ধমান। বর্ধমান থেকে। সাউন্ডটা বড্ড কম আসছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন হ্যালো। বলুন। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। আচ্ছা, ওটা আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। দাদা অনুষ্ঠান দেখতে দিন ধরে লাইন তো মানে ফোন তো পাই না দাদার লাইন। আজকে অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে লাইনটা পেয়েছি। আমি বুঝেই রয়েছি অনেকক্ষণ ধরে যে আমি ফোনটা শুরু হবে আর ফোনটা করবো। আচ্ছা আচ্ছা। অনেকেই বলেন যে পাই না। এবার দেখুন, সময় তো সীমিত, ওইটুকু টাইমের মধ্যে বেশি নিতেও পারি না, তার মধ্যে আলোচনা থাকে। এই কারণে মানে আপনারা কিছু মনে করুন না যদি না ধরতে পারি, কারণ তো ঠিক আমি তো দেখি মানে মানুষ তো ফোন করতেই থাকে না। সেইটাই একদম। মানে এই একটা কারণে। ব্যাপার বলুন তো, উনি যে নতুন নতুন বিষয় নিয়ে মানে বিষয়গুলো আমাদের কাছে শেয়ার করেন, সেগুলো আপনাদের কেমন লাগছে? খুব খুব খুবই ভালো লাগে। এই জন্য দাদার কাছে এই জন্যই তো খুব ভালো লাগে। দাদা যেসব জিনিস একদম পুরো ব্যাখ্যা করে একদম সঠিক মানে বুঝিয়ে বলে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। একদম। ঠিক আছে, আপনারা যদি বুঝতে পারেন তাহলেই তো আপনাদের মানে জীবনের সমস্যাগুলোকে আপনারা সরিয়ে এগোতে পারবেন, এটাই চাই। বেশ, এবার কি ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, বলুন। বলেছেন ডেট অফ বার্থ? 4 মার্চ 1984। 4 মার্চ হ্যাঁ 1984। হ্যাঁ। সময়? সময় হচ্ছে দুপুর 4:35 মানে বিকেল দুপুর 4:35। 4:35। আচ্ছা, আর জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, সাথে থাকুন। আচ্ছা। আচ্ছা, জন্মবার ছিল রবিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন, মীন রাশি। আচ্ছা, রাহু কেতু তুঙ্গি, বৃহস্পতি সক্ষেত্রী। হ্যাঁ, বলুন কি সমস্যা, কি জন্য ফোন করেছেন, কি বলুন। অ্যাকচুয়ালি একটু পারিবারিক একটু সমস্যা নিয়ে একটু মানে ফোনটা করেছি দাদা। আচ্ছা, আমি আমার কাজ বাজ আমার এইসব সব মানে আমার খুব মানে জীবনে খুব সমস্যা নিয়ে আমি ফোনটা করি। দেখুন, এই যে দেখতে পাচ্ছি আপনার সমস্যাটা খুব বেশি দিন নয়, হয়তো 1.5-2 বছর হলেও আপনাকে ভোগাচ্ছে, ঠিক আছে? এই যে সমস্যা, প্রবলেম, বাধা আসা বিভিন্ন কাজে কর্মে, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছেন। অর্থের জায়গা সমস্যা করছে, ইনকাম হচ্ছে না, এই জায়গাগুলো সমস্যা করছে। মানে ছিল চাকরিটাও চলে গেছে সবটা। এবার আমি আসি আপনার যে জায়গাটা, আপনার হচ্ছে তৃতীয়, চতুর্থ স্থানে কেতু বসে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে ইউরেনাসের সঙ্গে, আর মঙ্গল শনি তৃতীয়, অর্থাৎ ভাতৃস্থান বা ভাইয়ের জায়গা। আপনার যেটা দেখছি, আপনি কিন্তু নিজের কর্মফলের জন্য ভুগছেন, বুঝেছেন? নিজের কর্মফলের জন্য ভুগছেন। আপনি মানে খুব একটা সৎ পথে বা ভালো মানুষ হিসাবে চলেন না লাইফে। আপনার ভাই বোনের দিকে কিন্তু আপনার জন্য কিন্তু প্রচণ্ড প্রবলেম তৈরি হয়েছে। আপনার যেটা দেখাচ্ছে মানে ভাইকে কোনো রকমভাবে বঞ্চিত করা বা কিছু করা। জমি জায়গা নিয়ে কিছু কি হয়েছে, যেটা নিয়ে সমস্যা কিছু হয়েছে ভাইয়ের সঙ্গে? হ্যাঁ অ্যাকচুয়ালি ওটা নিয়েই তো আপনাকে আমি ফোনটা করেছিলাম। আপনি তো বললেনই মানে মানে আমি একটা জমি বাবাই লিখে দিয়েছিল। হ্যাঁ, ভাই এখন আমার উপর মানে খুব জমিটার ব্যাপার নিয়ে মানে দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি বলছেন যেটা পুরো মিথ্যা কথা বলছেন, ঠিক আছে? বাবা লিখে দেয়নি, কারণ আপনি নিজে ম্যানিপুলেট করেছেন। রাহু কেতু তুঙ্গি, আপনি সব কিছুতে ডমিনেটিং করে মানে গায়ের জোরে বলপূর্বক জিনিসগুলো কিন্তু করা হয়েছে। আপনার ছক কিন্তু সেটা বলছে। আপনি মিথ্যে বললে হবে না, কারণ তৃতীয় স্থানে শনি মঙ্গল বসে আছে। শনি নিজের ঘরে তুঙ্গি অবস্থায়, আর সঙ্গে রাহু কেতুও আপনার কিন্তু তুঙ্গি। সেক্ষেত্রে আপনি বললাম তো মানে ভাই বা বোনের জায়গায় আপনি কিন্তু তাদেরকে বঞ্চিত করবেন, নিজের পাপ কাজের দিকে এগিয়ে যাবেন, ঠিক আছে? যেটার জন্য কিন্তু আপনি আজকে ভুগছেন। এক্ষেত্রে কোনো কিছু করার লাভ নেই, আপনি ফোন করবেন না, ঠিক আছে? অন্য কেউ হলে আমি বলতাম। আমি তখন সেটা বুঝতে পারছি আজকে যে সমস্যাটা পড়েছি, যে কাজটাও নিয়ে আজকে ওই শুধু উঠোখানি রয়েছে। তারপরেও আপনি শুধু এই ক্ষেত্রে ভাই বোন যেটা বলছি শুধু সেটাই নয়, আপনি অনেককেই এরকমভাবে ইয়ে করেছেন। আপনার কর্মস্থলেও এরকম ইয়ে করেছেন, কর্ম গেছে আপনার, সেটাও কিন্তু কোনো রকম চুরি বা কিছুর অপবাদে নিশ্চয়ই, তাই তো?
হ্যাঁ দাদা আপনাকে হ্যাঁ, তাহলে চুরির অপবাদে সেটা এবার আপনি বলবেন নিশ্চয়ই যে আপনার নামে দোষ দেওয়া হয়েছে, আপনি করেননি। কিন্তু এগুলো বলে তো লাভ নেই, আপনার ছক কিন্তু সেটা অন্য কথা বলছে, ঠিক আছে? আপনি বহু পাপ কাজ করেছেন তাই ভুগছেন, কারণ আপনার শনি যেভাবে বসে আছে খুব একটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু তাও হচ্ছে কেন? আপনার নিজের কর্মফল ভোগাচ্ছে, কারণ শনি আমরা জানি ন্যায়দাতা, সেক্ষেত্রে সে তার নিজের কাজ করছে, ঠিক আছে? আপনি ভুগুন, কিছু করার নেই, আমি তা আপনার কাজ করব। আমাকে দাদা একটুখানি দেখুন দাদা, আপনি আমি- ফোন কাটুন, বারবার বারণ করছি, ফোন করবেন না আমাকে, আমার ফোন নাম্বারও ফোন করবেন না, ঠিক আছে? যাই হোক, এরকম অন্যায় আবদার আপনারা কিন্তু আগের অন্যান্য অনুষ্ঠানগুলোতে দেখেছেন যে না, এটা এরকম কখনোই মানা ফোন হয় এলে না। সেগুলো ইয়ে করবে না, ঠিক ঠিক। বলাই রইলো এই ধরনের ইয়ে হলে মানে তাদেরকে আমি মানে কোনো রকম ভাবে হেল্প করতে পারবো না। হুম। আপনারা আসবেনও না, কোনো যোগাযোগও করবেন না, ঠিক আছে? এবং মানে অন্যায় আবদার এই অনুষ্ঠানে করা মানেই হচ্ছে আমাদের কিছুটা সময়কে আমরা অপব্যয় করি। হ্যাঁ হ্যাঁ, কেন অনেকে আপনারা অনেক করেন সমস্যায় আমি থাকে, তারা ফোন বুঝে করতে পাই পারে না আপনাদের জন্য, হুম। ঠিক আছে? মনে আপনারা যদি ভাবেন যে এটাকে লুকিয়ে রেখে করবেন, কিন্তু সেটা না, নয়, এটা হবে কিন্তু না। তার উপযুক্ত অনুষ্ঠান নয়। কারণ জ্যোতিষণ্য গৌরব মানে বেশিরভাগ ফোনেই দেখি, অলমোস্ট সব ফোনেই দেখি যে যেই প্রবলেমটা আছে পুরোপুরি হুবাহু কিন্তু তিনি বুঝতে পারেন, তাই কিছু লুকিয়ে কিন্তু কখনোই ফোন করবেন না। এবং দুটো জায়গায়, ডাক্তারের কাছে এবং অ্যাস্ট্রোলজারের কাছে কখনো কিন্তু কিছু লুকোতে নেই, তাহলে আপনিই ঠকবেন। আচ্ছা বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, সজল সরকার, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে সজল সরকার, বলুন কার ব্যাপারে জানবেন? আমারই ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন। সজল সরকার কি ছেলেরই নাম? সজল সরকার, ওকে ওকে, ডেট অফ বার্থ বলুন। 1979 সাল, হ্যাঁ, 30 মার্চ, 30শে মার্চ 1979। সময় বলুন। রাত্রি 2টো থেকে 3টের মধ্যে। এক্সাক্ট টাইম 3টের মধ্যে। 2টো থেকে 3টের মধ্যে, এরকম করে তো সময় বললে আমাদের প্রবলেম হবে। এক্সাক্ট আপনার ছেলের রাশি লগ্ন জানেন? চেষ্টা করছি। ছেলের রাশি লগ্ন কি আপনি? আড়াইটি। হ্যাঁ? 2:30। 2:30, আচ্ছা, আড়াইটি, ওকে। আর জন্মস্থান? মকর লগ্ন, মেষ রাশি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, মকর লগ্ন মেষ রাশি, জানেন কি ছেলের রাশি লগ্ন? জানেন, ওই জন্যই ফোন করছি। রাশি লগ্ন জানার জন্য ফোন করেছেন? না না, রাশি লগ্ন কিছুই জানেননি, ওই জন্য ফোন করলাম। একটা বিপদে পড়েছি। জন্মবার কি ছিল? মহারাজ ভীষণ কথা। জন্মবার কি ছিল? শুক্রবার? শুক্রবার হচ্ছে না জন্ম? হ্যাঁ, শুক্রবার তো। আর ওই তো রাত্রে 2:30 সময় জন্ম হয়েছে। এটা শুক্রবার দিন রাত্রি না বৃহস্পতিবার রাত্রি? বৃহস্পতিবার রাতে, শুক্রবার হয়ে যাচ্ছে। আমি ফোনটা কেটে দিচ্ছি। দেখুন, সঠিক ডেট অফ বার্থ যদি না এইভাবে থাকে বললে তো সমস্যা। তাহলে কিন্তু ফোন করবেন না, কারণ তাও সেক্ষেত্রে আমি বলে আপনারা দিচ্ছি, ওর বিবাহিত জীবন নিয়ে প্রবলেম করবে, আর্থিক জায়গায় সমস্যা করবে, এই দুটো সমস্যা রয়েছে ওনার, বেশ। ঠিক আছে? কারণ দ্বিতীয় স্থানে কেতু শুক্র বসে আছে, যেটা ধনস্থান, সেক্ষেত্রে সেই জায়গায় সমস্যা করছে, আর ওনার এই সময় 7.5 প্রভাবও চলছে, হুম। তো এইটা কিন্তু প্রবলেম ভোগাচ্ছে, সেক্ষেত্রে বিবাহিত জীবন এবং আর্থিক জায়গা। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ভাইয়ের ব্যাপারে কথা বলতে চাই। ভাইয়ের ব্যাপারে কোথা থেকে ফোন করেছেন? আমি ফোন করছি বারাসাত থেকে। আচ্ছা, ভাইয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ভাইয়ের নাম সৌরভ দাস। হুম। আচ্ছা, বার্থ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 1997 সাল। 28শে ফেব্রুয়ারি 1997। সময় বলুন। সকাল 10:30। আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে জানবেন? ভাইয়ের একটু কেরিয়ারটা নিয়ে, এবং ইদানিং খুব মাথা গরম করছে। শুক্রবার জন্ম? হ্যাঁ, কি বারে জন্ম? শুক্রবার। শুক্রবার তো। হ্যাঁ। হুম। বৃষ লগ্ন, তুলা রাশি, জানেন রাশি লগ্ন? না না, জানি না। মা আছে কাছে? না, মা হঠাৎ মারা যান। দেখুন ওর কেরিয়ারের ও, আচ্ছা, জায়গা, আচ্ছা। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, কেরিয়ারের জায়গা, ইনকামের জায়গা খুব ডিস্টার্ব, কারণ ওর দশম স্থানে, যেটা আমাদের কর্মস্থান বলা হয়, সেই জায়গায় রবি শুক্র বসে আছে, যেটা দারিদ্র যোগ তৈরি করছে, ঠিক আছে? আর একাদশ স্থান শনি কেতু কাল সর্প দোষ, তো এই সাধু সর্প যোগ তৈরি করছে কিন্তু, ঠিক আছে? এইটা কিন্তু খুব সমস্যার জায়গা, সঙ্গে কাল সর্প দোষও রয়েছে।
ওর শুভ জায়গা কিন্তু নষ্ট হবে, অনেক ভালো ভালো সুযোগ আসবে, এগুলো কিন্তু নষ্ট হবে। এটা কিন্তু একটা প্রবলেমের জায়গা। শেয়ার করুন দিদি। রবি যেহেতু ডিস্টার্ব হয়ে আছে, ভালো জায়গায় এস্টাবলিশমেন্ট বা কিছু হতে প্রবলেম করে, এবং সঙ্গে যেহেতু মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ, মাইন্ডটা খুব অস্থির হবে, ওর মনোযোগ বা যে কোনো কিছুতে একটা কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হবে, যেটার জন্য কিন্তু মানে ঠিকমতো ডিসিশন না নিতে পারা, মনস্থির না হওয়া, এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ডভাবে আসবে। খিটখিটে মেজাজ, বিরক্তি ভাব, মানুষের সঙ্গে মিশতে না পারা, একা থাকা, এই ধরনের মেন্টালিটি কিন্তু তৈরি হবে। এইগুলো কিন্তু হবে ওর। আচ্ছা আচ্ছা। আর এইটা মানে ইয়ে রয়েছে, মানে 1 2 3 4 পঞ্চম স্থান, অর্থাৎ এটা কিন্তু প্রতিবেশীর জায়গা থেকে কিন্তু প্রবলেম হচ্ছে। প্রতিবেশী থেকে কিন্তু সাবধান। প্রতিবেশীর জায়গা, বিশেষ করে দক্ষিণ দিকের কোনো বাড়ি থেকে কিন্তু সমস্যা হচ্ছে, যেটা কিন্তু ওর শত্রুতার জায়গা তৈরি করছে এবং সেখান থেকে ক্ষতি হচ্ছে, বুঝেছেন? ওর মেন্টালি কিন্তু খুব ডিস্টার্ব করছে, যেটা কিন্তু ওকে সুইসাইড করার মতো টেন্ডেন্সিও তৈরি করবে। এই জিনিসটা এই কয়েকটা জায়গা ঠিক করতে হবে, নাহলে হবে না। ওর সাধু সর্প কাল সর্প দুটো যোগই প্রবলেম করছে, আর দারিদ্র যোগ, এগুলো ঠিক না করলে ওর ঠিক মতো করে কর্মস্থানে এস্টাবলিশমেন্ট বা প্রবলেম হবে। আর সঙ্গে ওর কিন্তু লোয়ার পোর্শন নিয়ে প্রবলেমে ভোগাবে, ঠিক আছে? কোমর থেকে পায়ের দিকে সমস্যায় কিন্তু ভোগাবে, বিশেষ করে কিডনি বা লিভারের সমস্যা কিন্তু দেখা দেবে। ইউরিনের ক্ষেত্রেও কিন্তু মানে কোনো সেক্সুয়াল প্রবলেম কিন্তু নিয়ে আসবে ওর। বলছি দাদা, আপনি বললেন প্রতিবেশী থেকে সমস্যা, মানে সেটা কি এসে গেছে না? মানে না, হচ্ছে, এসে গেছে, অবশ্যই এসে গেছে বলেই তো বললাম হচ্ছে, নাহলে তো বলতাম যে হবে। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে, ঠিক আছে, দক্ষিণ দিকের বাড়ি থেকে। হ্যাঁ, দক্ষিণ দিকের বাড়ি থেকে হচ্ছে, মানে বাড়ি থেকে বেরোনোর সময় দক্ষিণ দিকে, আমরা যে দিকটা মানে বাড়ির মাঝে দাঁড়িয়ে দক্ষিণ দিক, সেই দিকের বাড়ি থেকে হচ্ছে, ঠিক আছে? খুব সাবধান হন। সেখান থেকে কিন্তু আপনার বাস্তুর জায়গাতেও প্রবলেম করেছে, যেহেতু মঙ্গলটা ডিস্টার্ব রাহুর সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কিন্তু বাস্তুতেও প্রবলেম করেছে। এই বাস্তুতে এই কারণে কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনা বা অঘটন এই ধরনের জিনিস ঘটছে। এটা ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিপদ, এই বাস্তু থেকে চেঞ্জ করা বা বাস্তুর প্রোটেকশন না করলে কিন্তু সেখানে কোনো রকম শুভ কাজ, ওর বিয়ের ক্ষেত্রেও প্রবলেম করবে, বিবাহিত জীবনও ডিস্টার্ব করবে ওর, মঙ্গল যেহেতু ডিস্টার্ব। হ্যাঁ বলুন। কি ধরনের অসুবিধা হতে পারে? মানে কি ধরনের অসুবিধা বলতে, বিয়ে করার মতো মন এইটাও ঠিক মতো আসবে না, অনেক সময় প্রবলেম করবে, বিয়ে দেখাশোনা হয়ে কেটে যাওয়া, বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি, ওর কথাবার্তার কারণে ঝামেলা হবে, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ডিভোর্স বিচ্ছেদের যোগ নিয়ে আসে মঙ্গল যেহেতু ডিস্টার্ব। ওর খুব মাথা গরম, কথাবার্তার কারণে কিন্তু বহু ভালো সম্পর্ক নষ্ট হবে। ঠিক আছে, আপনি এসে দেখা করুন, কেমন? ওনার চেম্বার আছে। আপনি কোথা থেকে ফোন করলেন? বারাসাত থেকে করেছেন, দমদমে চলে আসতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, ট্রেনে একদম ডিরেক্টলি আপনারা দমদমে চলে আসতে পারেন, বুকিং নাম্বারে ফোন করে আসুন। এবং এই যে শত্রুতার জায়গা নিয়ে আমরা কিন্তু অনেক অনুষ্ঠানে আলোচনা করে থাকি, তো এবং বাস্তু, এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং উন্নতির জন্য, বা এই যে যেমন সমস্যা হচ্ছে সেসব ক্ষেত্রেও কিন্তু কিভাবে সংশোধন করবেন সেই জায়গাগুলো জেনে যাবেন, করতেই হবে, জানতে হবে। এবার বশীকরণের যে ব্যাপারটা বলছিলাম, বশীকরণের ক্ষেত্রে যে বললেন যে কি কি ধরনের বশীকরণের কাজ হয়, বিশেষ করে যেমন ধরুন আপনার কর্মস্থলে কিছু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনার যে ওপরের যে বস আছে বা আপনার ওপরে যে রয়েছে, সে হয়তো ঠিকমতো আপনার ফেভারে নেই, অন্যান্য সবার জন্য সে ভালো ইয়ে করছে, আপনাকে ঠিকমতো ক্রেডিট দিচ্ছে না, আপনি কাজ করেও ঠিকমতো নাম পাচ্ছেন না তার কাছ থেকে, কোনো রকমভাবে আপনার প্রমোশন বা সব আটকে দিচ্ছে, শত্রুতা হচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু বশীকরণ খুব কাজে দেয়, আপনার বসকে আপনার নিজের দিকে অ্যাট্রাক্ট করতে, বা আপনার ক্ষেত্রে মানে আপনার ফেভারে যাতে আসে, বা আপনার যে কাজগুলো করছেন সেগুলো যাতে ঠিকমতো দাম পান, প্রমোশনটা ঠিকমতো হয়, কর্মস্থলে উন্নতি হয়, এগুলো কিন্তু বশীকরণ দ্বারা করা সম্ভব। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ধরনের কাজ বশীকরণে হয়। তো বশীকরণ যে ওইভাবে বলা হয়, ওগুলো কিন্তু ভুল ধারণা। এই ভুল ধারণাতে পড়বেন না, তাহলে নিজেরাই ঠকবেন, কিছু করার নেই। আমি বারবার করে সাবধান করি, তারপরেও যদি আপনারা না শোনেন, সেক্ষেত্রে আপনাদের দুর্গতি বা সেটা তো আর কেউ আটকাতে পারবে না, নিজের দোষে নিজেরা করছে। ঠিক আছে, কেউ আছেন? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ খড়গপুর থেকে বলছি। বলুন, কার ব্যাপারে জানবেন? মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের ব্যাপারে? মেয়ের নাম আর ডেট অফ বার্থ বলুন। 9/11/2006 সন্ধ্যা 5:45। 9/11/2006 সন্ধে 5:45। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান কোথায়?
জন্মস্থান মেদিনীপুর। ঠিক আছে, সাথে থাকুন। এটা কি কেরিয়ার নিয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। জন্মবার কি বৃহস্পতিবার? বৃহস্পতিবার। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বৃষ লগ্ন, মিথুন রাশি, হুম। তৃতীয় চন্দ্র। দেখুন, ওর হচ্ছে মনোযোগের জায়গায় একটু প্রবলেম করবে, ঠিক আছে? ওর কিন্তু মানে জায়গা ভালো আছে, কিন্তু প্রবলেম করবে যেটা যে কনসেন্ট্রেশন বা ঠিকমতো ফোকাস না হওয়ার জন্য অনেক জায়গায় কিন্তু নষ্ট করবে। নার্ভাসনেস এই জায়গাগুলোর জন্য কিন্তু অনেক জানা জিনিসও ভুল করবে, যেগুলোর কারণে কিন্তু ওর পড়াশোনা বা কেরিয়ারে আশানুরূপ ফলটা কিন্তু আসতে দেবে না। দ্বিতীয় স্থানে যেহেতু চন্দ্র আছে, বুধের ঘরে পড়েছে, এবার চন্দ্র বুধের কম্বিনেশন খুব একটা ভালো নয়। তো সেক্ষেত্রে মানে মেন্টালি একটু আনস্টেবল, অস্থির মনের, চঞ্চল মনের, মনে সবসময় একটা ভয় বা ভীতি কাজ করা, নার্ভাসনেস কাজ করা, এই জিনিসটা কিন্তু ওর মধ্যে আসবে, ঠিক আছে? আর একটা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সরকারি সরকারি চাকরি? সরকারি চাকরি আমি আসছি এক এক করে বলি। এখন কি করছে? এখন হচ্ছে পড়াশোনা করছে। হ্যাঁ, পড়াশোনা মানে কি পড়ছে? অনার্স করছে ইংলিশে। ইংলিশে অনার্স। আচ্ছা। দেখুন, ওর হচ্ছে সরকারি চাকরির যোগ খুব একটা ভালো নেই, ঠিক আছে? খুব একটা ভালো যোগ নেই, কারণ ওর হচ্ছে বৃহস্পতির দৃষ্টি রবির সঙ্গে খুব একটা ভাবে বিনিময় হচ্ছে না। বৃহস্পতি রবি, আর রবিটা নিচস্থ ঘরে বসে আছে, সেক্ষেত্রে মানে কর্মে এস্টাবলিশমেন্ট বা কোনো একটা উচ্চপদস্থ জায়গায় যেতে কিন্তু সমস্যা করে। রবি ঠিক না করলে, আর ওই একই ঘরে রবি, শুক্র, মঙ্গল, বুধ, 4টে গ্রহ বসে আছে ওর, সেক্ষেত্রে কিন্তু এর এই জায়গাটা প্রবলেম করবে। পড়াশোনার জায়গায় কিন্তু ও বারবার অসফলভাবে পরীক্ষার দিয়ে, ঠিক আছে, বারবার কম্পিটিটিভ এক্সামে গিয়ে কাছাকাছি গিয়েও কিন্তু ঠিক মতো ফল করতে পারবে না। আর বেশি সময় হাতে নেই, তো বশীকরণ নিয়ে যে কথাটা আমাদের শোনাচ্ছিল, খুব তাড়াতাড়ি বশীকরণের যে বললাম যে জিনিসগুলো, আপনার ধরুন অর্থ অ্যাট্রাক্ট করার জন্য বশীকরণ করা যায়, অর্থকে টানার জন্য, ক্লায়েন্ট টানার জন্য বশীকরণ করা যায়। সেই বশীকরণগুলো আপনি করে দেবেন অবশ্যই, যেগুলো শুভ কাজের জন্য করা হচ্ছে। অনেকে ফোন করে যে আমি বিবাহিত, আরেকজন বিবাহিত, তার সঙ্গে আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে কাজ করি না বা হয় না, ওইগুলো কিন্তু ভুল ধারণা। ধরুন কেউ যদি বলে আমি প্রধানমন্ত্রীকে করতে চাই বশীকরণ, কি হবে? হবে না ওরকম ভাবে। তাহলে মানে তারা আপনাকে কিছু কানেকশন, কিছু থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে, ফ্যামিলি মেম্বারদের সাথে কারোর সাথে সেটেলমেন্ট ভালো সম্পর্ক হচ্ছে না, বনিবনা হচ্ছে না, তখন সেগুলো করে দেওয়া সম্ভব, সেগুলো করে দেওয়া যাবে। ওই যে বললাম যে সন্তান অবাধ্য, ঠিকমতো কথা শুনছে না, তাকে বশীকরণ করে আপনার যাতে বাধ্য হয়, অর্থাৎ বাধ্য বলতে একদম যে সব শুনবে তা নয়, তার নিজস্ব কিছু তো বুদ্ধি থাকবেই, কিন্তু যাতে আপনার সঙ্গে মুখে মুখে তর্ক না করা বা ভুল পথে না যাওয়া, নিজের জায়গাটা বোঝা, যেরকম হলে আপনার একটা মনে শান্তি বা সুখ আসবে, সেই রকম জায়গাটা তৈরি করে দেওয়া, এগুলো হচ্ছে বশীকরণের কাজ। বা বিজনেস পার্টনার কেউ আছে, একদম বিজনেস পার্টনারকে যাতে আপনার সঙ্গে ঠিকমতো করে সে থাকে, কোনো রকম বিট্রে না করে, সেই জিনিসটা। কিংবা যে বললাম বসের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা, যাতে কিনা আপনার কর্মস্থলের উন্নতিতে খুব সাহায্য করে। আপনি কর্মের জায়গায় প্রমোশন হচ্ছে না, সব কিছু, বা আপনার বস আপনার পরে চলে আসবে, এই জায়গাগুলো কিন্তু করা যাবে। তার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু বশীকরণ, মেনলি সুসম্পর্ক, এইটা হচ্ছে বশীকরণের কাজ। এমন নয় যে আপনার পায়ে পড়ে থাকবে, এইটা কিন্তু নয়। এই জিনিসটা কিন্তু ভুল ধারণা, যেটা কিন্তু অনেক অ্যাস্ট্রোলজাররা ভুল ব্যাখ্যা করে আপনাদেরকে এই ভ্রান্ত ধারণাটা তৈরি করেছে, যেটা কিন্তু আমার কাছে অনেকেই এসে এই জিনিসটা বলে। তো আজকে এই জিনিসটা নিয়ে ওই জন্য ব্যাখ্যা করলাম যে এইভাবে বশীকরণের কাজ হয়। একটা সুসম্পর্ক তৈরি করতে বশীকরণ, কখনোই এরম নয় যে আমার কথা অনুযায়ী সে পড়ে থাকবে, সেরকম নয় একদম। এবং যারা যারা কাজ করাতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।